ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত, পেজ নম্বর 90 মানে পৃষ্ঠা নম্বর 90। এখানে কি রয়েছে? 3-এর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। কথাটার মানে কি দেখো, ভগ্নাংশ যার লব আর হর রয়েছে, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে একই হর বিশিষ্ট মানে নিচেরগুলোকে একই করব। দেখো 3 আছে 7 আছে, একটা হর আছে 3, একটা আছে 7, তাহলে একই হর বিশিষ্ট করব। মানে হয় 7 7 করে নেব, না হলে 3 3 করে নেব, বা অন্য কোনো সংখ্যা চলে আসবে একই হর বিশিষ্ট। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলি তোমাদেরকে, যারা চ্যানেলে নতুন তোমাদেরকেই বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, খুব উপকৃত হবে কিন্তু। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তোমরা অঙ্ক অবশ্যই শিখে নিচ্ছ এবং আমাকে কমেন্ট করছো, খুব ভালো। 2-1 বাজে ছেলে যারা কমেন্ট করে না, অনেকে কমেন্ট করছে, করে না নয়, করছে, উল্টা সিধা কমেন্ট করছে, ওরা কিন্তু স্টুডেন্ট নয়, ওরা অন্য কেউ। যারা হচ্ছে বলি, একটা ঈর্ষা কখন হয়, আমি কি করি তোমরা জানো না। কারণ বলি তোমাদেরকে, অনেকে কমেন্ট করছে, কমেন্ট করলে তোমার ব্যবহার কিন্তু তোমার পরিচয়। তুমি একজন ছাত্র, যে ব্যাড কমেন্ট ও ছাত্র নয়, ও ছাত্রর মধ্যে পড়ে না। আমি তোমাদের একটা কথা বলছি, তোমাদের ভালো লাগছে না চ্যানেল দেখো না, খারাপ কমেন্ট করছো কেন? একজন এত বাজে কমেন্ট করছে, তাদেরকে আমি উল্টো সিধা কমেন্ট, আমি আবার ব্যাক কমেন্ট করেছি। জানো না আমি কে? তোমরা কমেন্ট করতে গেলে তোমার পিতা যদি হয়, তোমার পিতা যদি তোমাকে কোনো রকম কথা বলে উল্টা সিধা, তুমি তোমার পিতার সঙ্গে কীরকম ব্যবহার করবে, এই কথাটা রেখে ছাত্রসুলভ মনোভাব নিয়ে পড়াশোনা করো, নাহলে আমার চ্যানেল দেখতে হবে না, গাধার মতোই থাকবে। বলি সমস্ত আমি যে বললাম মনে কিছু করো না, বলছি তোমরা এই চ্যানেলটাকে দেখতে থাকো, ভালোভাবে খুব অঙ্ক শিখতে পারবে। দেখে নাও, আমি তুলে নিয়েছি, দেখে নাও কি লিখে দিয়েছি। ক্লাস 5 ম্যাথ, পেজ নম্বর 90, 3-এর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। 1-এর 3, 1-এর 7 রয়েছে, আমরা পাশাপাশি তুলব না, নিচে নিচে তুলব। 1-এর 3, 1-এর 7। দেখে নাও এই অঙ্কটা কীরকম করব। এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। হর হচ্ছে নিচে বসে, হর নিচে বসছে। 3 আর 7-এর লসাগু করব। হর আর 3 আর 7 লসাগু যাবে না, এগুলো মৌলিক সংখ্যা। কি করব? গুণ করে দেবো। 3 গুণিতক 7, 3 7 21 হয়ে গেল। দেখো 21 হয়েছে। তাহলে এই 21কে কি করব দেখে নাও। তাহলে 1-এর নিচে 3 লিখে উপরে গুণ নিচে গুণ। এখানে লিখবো 1-এর নিচে 7, এটা বাড়িয়ে দিয়ে উপরে গুণ নিচে গুণ। এই 21কে 3 দিয়ে ভাগ করবো একবার, এই 21কে 7 দিয়ে ভাগ করব, মানে হর দিয়ে ভাগ করব। দেখে নাও 21কে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 7 21, 7 হলো, 7 উপরে গুণ 7 নিচে গুণ। দেখো 7 থেকে 7, 7 3 21। এবার দেখো এই 21 হয়েছিল, এই 21কে 7 দিয়ে ভাগ করব, 7 3 21, মানে নিচের সংখ্যা দিয়ে। এই 3 দিয়ে ভাগ করেছিলাম একবার, 7 দিয়ে ভাগ করবো একবার, 7 3 21। 3 হলো, 3 উপরে গুণ নিচে গুণ, গুণ করে দাও। 3 1 3, 7 3 21। কি বলেছে? একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দেখো একই হর হয়েছে, 21 21 হয়ে গেছে। তাহলে নেক্সট কত? ক্ষয়ের দাগে অঙ্ক দেখে নাও। একই হর বিশিষ্ট করব। 2-এর 5, 2-এর 8। দেখে নাও 2-এর 5 আর 2-এর 8। তাহলে একই রকমভাবে আমরা কি করব? 8 আর 5 আর 8-এর লসাগু করব। 5 আর 8-এর লসাগু যাবে না, 5 মৌলিক সংখ্যা, গুণ করে দেবো। না গেলে গুণ করে দিতে হয়। 8 5 40 হলো, 40 গোল করে দাগ দিলাম। এই দেখো এবারে লিখছি, দেখো 2-এর 5 লিখে এটা বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন সমান 2-এর এটা বাড়িয়ে দাও 8, গুণ চিহ্ন। এইবার 40কে 5 দিয়ে ভাগ করব, একবার 40কে 8 দিয়ে ভাগ করব, মানে নিচের সংখ্যা দিয়ে। তাহলে 40কে দেখো, এখানে 40কে 5 দিয়ে ভাগ করছি, 5 8 40, 8 হলো। এই 8কে উপরে গুণ, এই 8কে উপরে গুণ নিচে গুণ। তাহলে গুণ করে দেওয়া, 8 দুগুণে 16 আর 8 5 40। আবার দেখো এই 40কে 8 দিয়ে ভাগ করব, তাহলে 40কে 8 দিয়ে ভাগ করলাম, 8 5 40 হলো। এই 5কে উপরে গুণ নিচে গুণ, মানে লবে গুণ হরে গুণ,
সমান 5 দুগুণে 10 আর 5 আটে 40। তাহলে এইবার দেখো সমান, দেখো একই হর বিশিষ্ট হয়েছে, একই হর 40 40 হয়ে গেল। নেক্সট কি অঙ্ক রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 3 4 ক 3 5 4 7 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। ছোট বড় সাজাবো, দুটো পদ্ধতিতে দেখাবো। চলো আমি অঙ্ক তুলে নিচ্ছি, দাগ নম্বর দিচ্ছি 4 দাগের ক। আমি এই অঙ্কটি দুটি পদ্ধতিতে দেখাবো। ওই নিচে নিচে তুলবো, 3 নিচে 5 তুললাম, তার নিচে তুলবো 4 নিচে 7। দেখো কি রকম করছি, হরগুলোর লসাগু দেখে নাও। 5 আর 7 লসাগু করবো, যাবে না, গুণ করে দাও। 7 5 35 হয়ে গেল। তাহলে দেখো এই 35, এই 35টা আমি এরকম দাগ দিলাম, সেই সমান হর বিশিষ্ট করব। সমান দেখো 3 নিচে 5 লিখে দিলাম, এই রকম বাড়িয়ে গুণ চিহ্ন। আবার এটা দেখো 4 নিচে 7 লিখলাম, এইটা বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন। এই 35কে 5 দিয়ে ভাগ করবো একবার, এই 35কে 7 দিয়ে ভাগ করবো একবার। দেখে নাও 35কে আমি প্রথমে 5 দিয়ে ভাগ করছি, 5 7 35, 7 হলো, 7 লবে বসাবো, হরে বসাবো, মানে উপর নিচে 7 বসিয়ে গুণ করব। 7 3 21, নিচে 7 5 35। আবার একই রকম ভাবে 35কে 7 দিয়ে ভাগ করব। দেখে নাও 35কে আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 5 35 হলো, 5 হলো। এই 5কে উপরে নিচে বসাবো, উপরে বসালাম, নিচে বসালাম, গুণ করে 5 4 গুণ করে দেওয়া 20, 5 7 35। এইবারে দেখো 35 বাদ দিয়ে দাও, কারণ একই। তাহলে ছোটকে 20 আর 21, ছোটকে 20 মানে এইটা। অতএব 4 7, এই ছোটটা হচ্ছে এই তীর চিহ্ন দিকে, এই যে তীর চিহ্ন, মানে এই যে তীর চিহ্ন, এই যে এইটাকে তীর চিহ্ন বলা হয়। আর হাঁটা এরকম বড় হাঁ, এইটার দিকে বড়টা রাখবে। 21 মানে 3 5। এইরকম করে আমরা লিখে দেব উত্তর। এই অঙ্কটাকে আমি অন্য পদ্ধতিতে দেখাচ্ছি, দেখো অথবা দিয়ে। তোমরা এই পদ্ধতিতে করতে পারো, অথবা আমি যেটা দেখাচ্ছি এটাও করতে পারো। এটাও করলে নাম্বার পাবে। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি, কেউ দেখায় না, আমি দেখাচ্ছি। ক, এটা হচ্ছে 4 ক দাগে তুলবে এইরকম, যেমন তুলতে হয় 3 5 আর একটা তুলবে 4 7 সমান 3 5, এটাও তুলবে 4 7। এইবারে কি করবে, 5 আর 7 লসাগু করবে, 5 7 লসাগু যাবে না, গুণ করে দেবে। কত হয়েছে 35। এইবার দেখো গুণিতক 35 বসিয়ে দেবে, এখানে গুণিতক 35 বসিয়ে দেবে। দেখো কেটে দাও, 5 7 35, দেখো 7 3 21, 5 7 35, তাহলে 7 3 21, দেখো 21 এসেছে, 21 চলে এসেছে। এরপর দেখো 7 5 35, 5 4 20, দেখো চলে এসেছে 20। তাহলে আমার 35 আর 30 কোনো বাদ দিতে নেই, 21 আর 20 চলে এসেছে। কে ছোট? 20 মানে এইটা। অতএব 20 মানে প্রথমের সংখ্যাটা 4 7, লেস দেন, এটা লেস দেন চিহ্ন। 21 মানে এটা 3 5 বলে আমরা এরকম উত্তর লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক, ক্ষয়ের দাগের অঙ্ক। আমি দাগ নম্বর দিচ্ছি ক্ষয়ের দাগে। দেখে নাও ক্ষয়ের দাগে কি রয়েছে অঙ্ক। ক্ষয়ের দাগে বলেছে 3 7 ও 5 11 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। 3 7 5 11, দেখো নিচে নিচে তুলবো, 3 নিচে 7 আর নিচে লিখবো 5 নিচে 11। এটাও দুটো পদ্ধতিতে দেখাবো। সমান 3 নিচে 7 লিখলাম, এটা বাড়িয়ে দিলাম, সমান এটা গুণ চিহ্ন। 5 নিচে 11 লিখলাম, মাঝে রেখাটা বাড়িয়ে দিয়ে গুণ চিহ্ন দিলাম। দেখো হর 7 হর 11 গুণ করো, 7 আর 11 লসাগু যাবে না, গুণ করে দাও। 11 আর 7 গুণ করলে 11 7 77, দেখো 77 হয়েছে। এই 77কে একবার 7 দিয়ে ভাগ করব, এই 77কে একবার 11 দিয়ে ভাগ করব। চলো করছি, দেখো 77কে প্রথমে 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে, 7 একে 7, 7 নামলো, 7 একে 7, তাহলে 11 হলো। 11-র সঙ্গে উপরে গুণ
আর নিচে গুণ, মানে লব হরে গুণ করে দিলাম। 11 তিনে 33, নিচে 11 সাথে 77। আবার দেখো এই 77কে 11 দিয়ে ভাগ করব। চলো দেখে নাও, 77কে 11 দিয়ে ভাগ করছি। 11 সাথে 77 কত হলো 7। এই 7কে উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, সমান দেখো 7 5 35 হলো। আর নিচে দেখো 11 সাথে 77 হলো। দেখো 77 77 বাদ দিয়ে দাও, তাহলে 33 আর 35 বড়কে, ছোট হচ্ছে 33, বড় 35। এখানে বলেছে ছোট কোনটি বড় কোনটি, তাহলে 33 মানে এইটা। তাহলে লিখবো অতএব 3-এর নিচে 7 লেস দেন চিহ্ন, এইটা মানে এখানে এইটা 5-এর নিচে 11 লিখে আমরা এরকম করে দিলাম উত্তর। নেক্সট এই অঙ্কটাকে আবার একটা পদ্ধতিতে করব। এটা করতে পারো, অথবা দিয়ে আমি যেটা করছি যে কোনো একটা পদ্ধতিতে করবে। আমি যে দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে কিন্তু কোনো স্যার সাধারণত দেখায় না। দেখো 3-এর নিচে 7 আর হচ্ছে 5-এর নিচে 11, সেই লসাগু করবে 77 হবে। তাহলে এইটাকে তুলে নাও, 3-এর নিচে 7 সমান এটা 5-এর নিচে 11। লসাগু করতে কত হয়েছিল 77, গুণ চিহ্ন 77, গুণ চিহ্ন 77। দেখো 7 একে 7, 7 একে 7, 11 3-এ 33, দেখে নাও 33 চলে এসেছে। আবার দেখো 11 সাথে 77, 7 5-এ 35, দেখে নাও 35 চলে এসেছে। তার লিখবে অতএব ছোট থেকে বড় 33 মানে এইটা, তাহলে লিখবে 3-এর নিচে 7 লেস দেন চিহ্ন 35 মানে 5-এর নিচে 11 লিখে তোমরা এইরকম উত্তর বলে লিখে দিবে। দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক দেখে নাও, গয়ের দাগের অঙ্ক। নেক্সট গয়ের দাগের অঙ্ক কি রয়েছে, 3টা সংখ্যা রয়েছে। গয়ের দাগে 1-এর 5, 1-এর 2, 2-এর 3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড়, বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড়। চলো আমি করে নিচ্ছি। আর দেখো আমি গয়ের দাগ নম্বর দিয়ে তুলছি। গয়ের দাগে পরপর ভাবে তুলে যাচ্ছি। 1-এর নিচে 5, তারপরে কি রয়েছে 1-এর নিচে 2, এগুলো পাশে পাশে তুলবে না, নিচে নিচে তুলবে, উপর নিচ। তারপরে আছে 2-এর নিচে 3। তাহলে চলো আমি কি বলেছিলাম, এই অঙ্কগুলো 5 2 3 এইগুলো দেখো আগে কি করবে, 1-এর নিচে 5 এটা বাড়িয়ে দাও, গুণ চিহ্ন গুণ চিহ্ন, সমান দাও 1-এর নিচে 2 গুণ চিহ্ন সমান 2-এর নিচে 3 গুণ চিহ্ন। দেখো 5 2 3-এর লসাগু করো। দেখো আমি এখানে করছি 5 2 3-এর লসাগু যাবে না। 5 3 2 সবগুলো মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 17 19 এগুলো মৌলিক সংখ্যা, যাবে না, গুণ হয়ে যাবে। সমান কত, 5 2 10 10 3 30, তাহলে লসাগু হলো 30। এই 30কে একবার 5 দিয়ে ভাগ করব, এই 30কে একবার 2 দিয়ে ভাগ করব, এই 30কে একবার 3 দিয়ে ভাগ করব। চলো 30কে আমি 5 দিয়ে ভাগ করছি, দেখে নাও 30কে আমি 5 দিয়ে ভাগ করছি। 5 6 30 হলো, 6 হলো। এই 6কে উপরে নিচে বসাবো, 6কে উপরে বসালাম, নিচে বসালাম, গুণ করে দাও। 6 একে 6, 6 5 30। আবার এই 30কে 2 দিয়ে ভাগ করব, দেখে নাও 30কে আমি 2 দিয়ে ভাগ করছি। 2 একে 2, 1 বিয়োগ করতে 1 হলো, 0 2 5 10, 15 হলো। এই 15 উপরে বসাবো, এই 15 নিচে বসাবো। তাহলে 15 একে 15, নিচে 15 দুগুণে 30, সব হরগুলো সমান হবে। আবার দেখো 30কে 3 দিয়ে ভাগ করব। চলো 30কে আমি 3 দিয়ে ভাগ করছি। 3 একে 3, 0 নামলো, 3 0 0, 10 10 উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, মানে হরে গুণ করলাম, লবে গুণ করলাম, সমান 10 দুগুণে 20, 10 3 30। দেখো 30 30 30 সমান হয়েছে। এইবারে কি রয়েছে 6 15 20, ছোটকে 6 6 মানে এইটা। তাহলে অতএব 1-এর নিচে 5 লেস দেন চিহ্ন, ছোট থেকে বড় হলে এরকম চিহ্ন। 15 15 মানে 1-এর নিচে 2 লেস দেন চিহ্ন। 20 মানে 2-এর নিচে 3। আমরা এইরকম করে লিখে দিলাম উত্তর। সেকেন্ড পদ্ধতি অথবা দিয়ে করছি। অথবা এই গয়ের দাগের অঙ্ক তুলে নাও। 1-এর নিচে 5, 1-এর নিচে 2, 2-এর নিচে 3। তোমাদের অঙ্কগুলো করছি, তোমরা স্কুলে গিয়ে স্যারকে দেখাবে।
যে স্যার এই রকম পদ্ধতিতে হবে কি না, অবশ্যই হবে। এবারে বলি, এটা লিখছি 1 এর নিচে 5 সমান 1 এর নিচে 2 সমান 2 এর নিচে 3। তাহলে 5 2 3 লসাগু করবে, দেখো 5 2 3 লসাগুতে 30 হয়েছে। তাহলে এই 30কে আমরা বসিয়ে দেব, গুণিতক আসে যাবে, গুণিতক 30 30 বসিয়ে দিলাম, কাটবো। দেখো 5 6 30 সমান 6 একে 6, দেখো 6 চলে এসেছে। 2 একে 2, হাতে রইল 1 3 1, শূন্যর বাম দিকে বসালে 10, কাটো 2 5 10, 15 একে 15, দেখো 15 চলে এসেছে। এরপর দেখো 3 একে 3 0, তাহলে 10 দুগুণে 20, দেখো 20 চলে এসেছে। তাহলে অতএব 6 15 20, ছোটকে 6 6 মানে এইটা, 1 এর নিচে 5 লেস দেন চিহ্ন 15 15 মানে 1 এর নিচে 2 লেস দেন চিহ্ন 20 20 মানে 2 এর নিচে 3। আমরা লিখে দিলাম উত্তর। এইরকম করে দাগ আমরা টেনে দিলাম। নেক্সট অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্ক, নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কি রয়েছে, ঘয়ের দাগের অঙ্ক দেখে নাও। এটাও দুটো পদ্ধতিতে করব। ঘয়ের দাগে 1 এর 2 1 এর 3 4 এর 5, ছোট থেকে বড় হিসেবে সাজাই। তাহলে চলো আমি করে নিচ্ছি, তুলে নিচ্ছি আগে। তাহলে ঘয়ের দাগ নম্বর দিলাম, ঘয়ের দাগ নম্বর দিয়ে নিচে নিচে তুলবো। দেখে নাও 1 এর নিচে 2, তারপরে রয়েছে 1 এর নিচে 3, তারপরে রয়েছে 4 এর নিচে 5। তাহলে সমান লিখবো 1 এর নিচে 2, এটা বাড়িয়ে দাও, গুণ চিহ্ন গুণ চিহ্ন, সমান 1 এর নিচে 3 গুণ চিহ্ন, সমান 4 এর নিচে 5 গুণ চিহ্ন। 2 3 5 এর লসাগু করো। তাহলে আমি দেখো করছি, 2 3 5, মৌলিক সংখ্যা তিনটেই যাবে না, গুণ করে দাও। 3 দুগুণে 6 6 5 30, সেই 30 হলো। আবার 30কে 2 দিয়ে ভাগ করব, এই 30কে 3 দিয়ে ভাগ করব, এই 30কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফল হবে উপরে নিচে গুণ করব। দেখো 30কে আমি প্রথমে ভাগ করছি 2 দিয়ে, 2 একে 2, বিয়োগ করলে 1 হবে, 0 নামাও, 2 5 10, তাহলে কত হলো 15। 15কে উপরে গুণ করব, নিচে গুণ করব, সমান কত হবে 15 একে 15, আর 15 দুগুণে 30। এরপরে এই 30কে 3 দিয়ে ভাগ করব। চলো 30কে আমরা 3 দিয়ে ভাগ করছি। 3 একে 3, 0 নামলো, 3 0 0 10 হলো। তাহলে এই 10 উপরে গুণ নিচে গুণ, সমান 10 একে 10, 10 3 30। এইবার দেখো এই 30কে 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 30কে আমি 5 দিয়ে ভাগ করছি, 5 6 30, 6 হলো। তাহলে 6 উপরে গুণ 6 নিচে গুণ, সমান 6 4 24 হলো, 6 5 30। দেখো 30 30 30 সমান হয়ে গেছে, বাদ দিয়ে দাও। তাহলে 15 10 24, ছোটকে 10 10, তারপরে 15, তারপরে 24। তাহলে দেখো 10 আগে মানে, অতএব ছোট মানে 1 এর 3, এটা লেখা চলবে না, লেস দেন চিহ্ন। তারপরে 15 15 মানে 1 এর 2, লেস দেন চিহ্ন। 24 মানে 4 এর নিচে 5। এই রকম করে আমরা লিখে দিলাম উত্তর। নেক্সট ওই রকম অঙ্কটাকে অথবা দাগ দিয়ে আমি করছি। ঘর দাগে সেই একই রকম তুলে নাও, 1 এর নিচে 2, 1 এর নিচে 3, আর 4 এর নিচে 5। এইবারে সমান লিখছি, 1 এর নিচে 2 গুণ চিহ্ন, সমান 1 এর নিচে 3 গুণ চিহ্ন, সমান 4 এর নিচে 5 গুণ চিহ্ন। আমি বলেছিলাম 2 3 5 হরগুলো লসাগু। দেখো 2 3 5 হরগুলো লসাগু 30 হয়েছে। 30 হতে 30 গুণ চিহ্ন 30 30, কাটো 2 একে 2 3 1, শূন্যর বাম দিকে বসালে 10, 2 5 10, তাহলে 15 একে 15, দেখে নাও 15 চলে এসেছে। এরপরে কাটো 3 একে 3 0, তাহলে 10 একে 10 চলে এসেছে। এবারে 5 6 30, 6 4 24 24 চলে এসেছে। তাহলে অতএব ছোট হচ্ছে 10 10 মানে 1 এর 3, লেস দেন চিহ্ন 15 মানে 1 এর 2, লেস দেন চিহ্ন 24 মানে 4 এর 5 বলে আমরা উত্তর
উত্তর লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা যেরকম ভাবে আমি বোঝাচ্ছি অবশ্যই বুঝতে পারবে। একটি অঙ্ক একটা পদ্ধতি নয়, একাধিক পদ্ধতিতে আমি করে দেখিয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।